কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে অশান্তি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা পুলিশও লাঠিচার্জ করেছে এমনটাই অভিযোগ। বিজেপি বিধায়ক অম্বিকা রায় তার নেতৃত্বে এই সেখানে জমায়েত হয় এবং ইতিমধ্যে কিন্তু বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। কল্যাণীতে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা নিয়ে অশান্তি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, পাল্টা লাঠিচার্জ পুলিশের। অম্বিকা রায়কে আটক করেছে পুলিশ, বিজেপি বিধায়ক অম্বিকা রায়কে আটক করেছে পুলিশ। প্রতিনিধি সুবল মজুমদার রয়েছেন আমার সঙ্গে। সুবল, যেটা জানতে চাইবে যে এই অশান্তির সূত্রপাত কি নিয়ে? দেখো, এই অশান্তির সূত্রপাত হচ্ছে কাছারিপাড়া যে এলাকাটা আছে, যেটা কল্যাণী মানে পৌরসভার একেবারে প্রান্তিক দিক, যেটা অ্যাকচুয়ালি কাছাপাড়া গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। এই অঞ্চলটায় 10 একর জমি, আর ডিপার্টমেন্টের 10 একর জমি দীর্ঘদিন ধরে এখানে অবৈধভাবে চাষবাস এবং জমি দখল করে বাড়িঘর করেছিল বেশ কিছু মানুষ। দীর্ঘদিনের সমস্যা কল্যাণী পৌরসভার, যেটা হচ্ছে সলিড ম্যানেজমেন্ট ড্যাম্পিং গ্রাউন্ডের, এবং তার সমাধান হতে চলেছে। আমরা এই খবর আগেও করেছিলাম যে এবার সমাধান হচ্ছে, জমি অধিগ্রহণ হয়েছে এবং খুব শিগগিরই কাজ হবে। সেই জমি অধিগ্রহণের পর যখন গত 3 দিন আগে এই জমিতে পাঁচিল দেওয়ার কাজ শুরু হয়, তখনই কিন্তু অশান্তি শুরু হয়। এই বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের নেতৃত্বে সেদিনও এলাকার যাদের জমি বাড়ি রয়েছে তারা এবং আশেপাশের কিছু মানুষজন বিক্ষোভ দেখায়, কাজ করতে বাধা দেয়। পরে পুলিশি হস্তক্ষেপে তাদের হটিয়ে দেওয়া হয়। তারপরে কিন্তু নতুন করে আজ যখন আবার সেই এলাকার পাঁচিলের কাজ দেওয়া বা ঘেরাওয়ের কাজ শুরু হয়, তখনই বাধা দেয় এবং কাজ করতে তাদেরকে বাধা দেওয়ার পাশাপাশি যখন পুলিশ এবং র্যাব সেখানে যায়, তাদেরকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। পাল্টা তারাও পুলিশও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করতে। এবং এই ঘটনায় ওই বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ কয়েকজনকে আটক করে পুলিশ কল্যাণীতে থানায় নিয়ে যায়। যেটা জানা যাচ্ছে, বিজেপি বিধায়ক যে দাবিটা করছেন, তিনি বলছেন যে এই জমিটার স্টে অর্ডার রয়েছে সিভিল কোর্টে, নিম্ন আদালতে। তারপরেও এই অর্ডার না মেনে জোর করে তারা এই জমিটা ঘেরাও করছে। পৌরসভার পক্ষ থেকে বলা হয়েছে যে 10 একরের মধ্যে 2 একর জমি যেটা নিয়ে স্টে অর্ডার রয়েছে, তারা সেটা বাদ দিয়ে বাকি অংশে ঘেরাওয়ের কাজ চালাচ্ছে। কাজেই সম্পূর্ণভাবে এটা মিথ্যা কথা, বেআইনি। পুরো জমির কোনো স্টে অর্ডার নেই। দরকার পড়লে তারা আদালতে কন্টেম্প বা আদালত অবমাননার কেস করতে পারে, কিন্তু সে পথে না যেয়ে তারা কিন্তু এই পাঁচিল দেওয়ার যে কাজ চলছিল তা বাধা দিতে থাকে। তখনই কিন্তু এই ঘটনা ঘটে। ঋষিকেশ, আমি এখানে সুবল একটু জানতে চাইবো যে শুধুমাত্র কি স্টে অর্ডারকেই এই হাতিয়ার করতে চাইছে বিজেপি বিধায়ক, নাকি তাদের আরো অন্য কোনো দাবিও ছিল? স্টে অর্ডারকে হাতিয়ার করেই এরা যেটা চাইছিল, যেখানে অবৈধভাবে বাড়িঘর তৈরি করে এবং চাষবাস করছে ওই অঞ্চলের সরকারি জমিতে, সেই সরকারি জমি থেকে তাদেরকে উৎখাত করা যাবে না এবং সেটাই ছিল মূল উদ্দেশ্য, যে তাদেরকে যেন ওখান থেকে উৎখাত না হয়। কিন্তু তুমি জানো যে এই যে 10 একর জমি টোটালটাই আর ডিপার্টমেন্টের, এবং সেই আর ডিপার্টমেন্টের জমি পৌরসভার কাছে হস্তান্তর করে প্রশাসন। জেলা শাসক নিজে সেখানে এসে বসেছেন এবং বারবার এলাকার মানুষকে বিষয়টি বলেছেন, তাদের সরে যেতে বারবার বলা হয়েছে, কিন্তু তারা কর্ণপাত করেনি। তারপরে যখন আজকে এই জায়গাটি ঘেরাওয়ের পাঁচিলের কাজ চলছিল, তখনই এই অশান্তি শুরু হয়। ঋষিকেশ, ধন্যবাদ সুবল। কথা বলছিলাম প্রতিনিধি সুবল মজুমদারের সঙ্গে। মোবাইল আছে, ওরা খুঁচালো দিয়ে ঢুল মারলো।